আপনারা শুনে অবাক হবেন, এই তথ্য হয়তো অনেকে জানেন না। আমেরিকান সরকার শুধুমাত্র গাজার উপরে হামলা করার জন্য ইসরায়েলি সৈন্যদেরকে 1 বছরে সাহায্য করেছে 2200 কোটি মার্কিন ডলার। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগ মুহূর্তে এটা একটা তার নির্বাচনী ইশতেহার ছিল, ইহুদিদের সাপোর্ট পাওয়ার জন্য। সে ইহুদি ইসরায়েলিদেরকে সাথে নেওয়ার জন্য বলেছে যে আমি যদি ক্ষমতায় যেতে পারি তাহলে গাজাকে আমি একটা মৃত্যুপুরীতে পরিণত করব এবং গাজাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই বানাই দেব। ঘৃণার সাথে ওরা গাজাকে ছাই বানাতে চেয়েছে, আল্লাহ তাআলা ওদের রাষ্ট্রকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই বানিয়েছে। ক্যালিফোর্নিয়ার দিকে একটু তাকান, লস অ্যাঞ্জেলেসের দিকে তাকান, অবস্থাটা হয়েছে কি? আপনারা শুনে অবাক হবেন, এই তথ্য হয়তো অনেকে জানেন না। আমেরিকান সরকার শুধুমাত্র গাজার উপরে হামলা করার জন্য ইসরায়েলি সৈন্যদেরকে 1 বছরে সাহায্য করেছে 2200 কোটি মার্কিন ডলার। 2200 কোটি মার্কিন ডলার তারা সহযোগিতা করেছে। ক্যালিফোর্নিয়া থেকে আমেরিকান সরকার সাহায্য করেছে শুধুমাত্র ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করার জন্য। চিৎকার দেন আরো জোরে বলেন। আর একদিনে আল্লাহ তাআলা যে দাবানল জ্বালিয়ে দিয়েছে না, একদিনে ক্ষতি হয়েছে 5000 কোটি মার্কিন ডলার। এটা তো শেষ হয়েছে। আজকে তথ্য পেলাম যে আজকের এই পর্যন্ত প্রায় 200 বিলিয়ন মার্কিন ডলারের চাইতে বেশি কিছু হয়ে গেছে। পৃথিবীর সমস্ত প্রযুক্তি ব্যবহার করে ওরা আগুন নেভাতে পারছে না, দাও দাও করে জ্বলতেছে। সে আগুন এমন ভাবে জ্বলতেছে যে আগুন কি দিয়ে আপনি নেভাবেন? কত প্রকারের তারা গ্যাস, বিভিন্ন প্রকারের কালারিং আপনার গ্যাসগুলো ব্যবহার করতেছে এটাকে নির্বাপন করার জন্য, কন্ট্রোলে আনার জন্য পারতেছে না। একদিকে আগুন জ্বলে, পাশে সমুদ্র, কিন্তু আগুন জ্বলার সাথে সাথে এমন বাতাস ছুটছে যে বাতাস আগুনের টুকরাগুলোকে এক বাড়ি থেকে নিয়ে আরেক বাড়িতে ঢুকাই দিচ্ছে, এক বাড়ি থেকে আরেক বাড়িতে ঢুকাই দিচ্ছে। এই জন্য মনে হচ্ছে আবাবিল দিয়ে যেমন আল্লাহ রাব্বুল আলামিন কাবাগর ধ্বংসকারীদেরকে টুকরা টুকরা করে দিয়েছিলেন, এক একটা আগুনের টুকরা এক বাড়ি থেকে আরেক বাড়িতে লাগার দৃশ্য মনে হচ্ছে যেন একাকার লাগতেছে, মনে হচ্ছে ফেরেশতা লাগিয়ে আগুন ধরাই দিচ্ছে। অবস্থা এমন পর্যায়ে দাঁড়িয়ে গিয়েছে, আল্লাহ আছেন না নাই? চিল্লায় বলতে পারছেন না নাই? তোমরা মুসলমানদেরকে মৃত্যুপুরীর মধ্যে শুয়াই দিয়া নিজেরা বিলাসবহুল জীবন যাপন করবে তা হবে না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার রবের ধরা বড় মারাত্মক। ফিলিস্তিন নিয়ে মাথা ঘামানোর দরকার নাই, নিজের ক্যালিফোর্নিয়া রক্ষা করো। এই অ্যাকশন কে নিয়েছেন যদি বলেন তো ভাই? আরো যদি বলুন কে নিয়েছেন? আল্লাহ পাক নিয়েছেন। আমার ভাইরা, আফগানিস্তানের মাটিতে সেখানকার তালিবানেরা আনারের চাষ করলো, আর ওই ফিলিস্তিনের মাটিতে ইসরায়েল সৈন্যরা হামলা করার কারণে ইসরায়েলি প্রোডাক্টগুলো মুসলিম বিশ্ব বর্জন করলো। ফান্টা, আরসিকলা, 7 আপ, স্প্রাইট, যা আছে যত প্রকার পানি আছে কোকা-কোলা সব বাদ দিয়ে দিল মুসলমানেরা। এখন এই যে পানিও তো একটা বিরাট বাজার ছিল মধ্যপ্রাচ্য। মধ্যপ্রাচ্য গরম এলাকা না, সেখানে প্রচন্ড তাপমাত্রা থাকে, 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়ে যায়, 52, 51 এই পর্যন্ত হয়ে যায়। তো সেখানে এই পানীয়টা খুব চলে, 7 আপ, আরসিকলা, কোকা-কোলা, মিরিন্ডা, স্প্রাইট খুব চলে। যখন মধ্যপ্রাচ্যের এই বাজারটা ইসরায়েল হারিয়ে ফেলবে, এখন এই বাজার তো খালি। সাফা খোলা তালিবানরা আবিষ্কার করে এই বাজারটা দখল করলো তালিবান সরকার। আলহামদুলিল্লাহ বলে বিদেশি মুদ্রা তারা টানা শুরু করলেন। 1 বছর যেতে না যেতে তারা সুপার কার আবিষ্কার করলো তালিবান। কার এমন গাড়ি বানিয়েছে যা বিশ্বের ইতিহাসে, যারা পৃথিবীর মধ্যে সর্বোচ্চ গাড়ি বানায়, যারা BMW, মার্সিডিজ বেঞ্জের মতো ওদের সাথে পাল্লা দিয়ে চলতে পারে এমন গাড়ি তালিবানরা বানায় ফেলেছে। এমন বাইক বানালো যে বাইকগুলো হিন্দুস্তানের বাইকের চাইতে আরো প্রযুক্তিগত দিক থেকে অনেক উন্নত। আল্লাহু আকবার বলে। তাহলে একদিক থেকে বাইক বানিয়ে ফেললো, প্রযুক্তির খাতে তারা অটোমোবাইল কোম্পানির সাথে যোগাযোগ করে কাতারের সহযোগিতা নিয়ে বিশ্ব দরবারে গাড়িতে ছাপাই দেওয়া শুরু করলো। যে জমির মধ্যে আফিফের চাষ হয়েছে সেখানে তারা আনারের চাষ করতে শুরু করে দিল। যে মাটিতে আমেরিকা 20টা বছর বৃষ্টির ফুটার মতো গুলি বর্ষণ করেছে, বোম্বিং করেছে, 70,000 তালেবানকে শাহাদাত বরণ করিয়ে দিয়েছে, সেই মাটি থেকে ফেটে দিয়ে আল্লাহ তাআলা সেই মাটির ভেতর থেকে এত মূল্যবান রত্ন ভান্ডার বের করলেন। আপনারা এই উপমহাদেশের মধ্যে শ্রেষ্ঠতম ধনী নীতা আম্বানির নাম নিশ্চয়ই শুনেছেন, মুকেশ আম্বানির নাম শুনেছেন। ভারতবর্ষে তার ছেলের বিবাহের মধ্যে গোটা পৃথিবীর যত প্রকার বড় লোক আছে সবগুলাকে দাওয়াত দিয়ে নিয়ে আসছে, ঠিক না? পত্রপত্রিকা খুব গরম ছিল, মিডিয়া পাড়া কয়েকদিন গরম ছিল এগুলো। তো যাই হোক, নীতা আম্বানি তার গলার মধ্যে যে চেইন ব্যবহার করেছিলেন, একটা নেকলেস ব্যবহার করেছিলেন, পান্নার নেকলেস, ডায়মন্ডের না। ডায়মন্ড একটা পাথর, পান্না আরেকটা পাথর, এটা গ্রিন কালারের হয়। আমি পত্রিকাতে নিজে পড়েছি যে সেটা সম্ভবত একটা রাষ্ট্রের বাজেটের চাইতে বেশি দাম একটা নেকলেসের মূল্য। এই যে নেকলেস, এত দামি পদার্থ, যেটা পান্না, হীরাচুরি পান্না বলে না, হীরাচুরি পান্না, এই পান্নার খনি আল্লাহ আফগানের মাটির মধ্যে তৈরি করে।
আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আছেন না, সাহায্য আছে না নাই? আল্লাহ পাক তাদের এমন ভাবে সাহায্য করতে শুরু করলেন, ওদের দেশের মুদ্রার তুলনায় ইউএস ডলারের মান চলে গিয়েছিল 133 টাকা রুপি, 133 রুপি চলে গিয়েছিল। তালেবান সরকার 2 বছরের মধ্যে সেই ইউএস ডলার তাদের তুলনামূলক ডিফারেন্স এখন নিয়ে আসছে 50 টাকার নিচে। আলহামদুলিল্লাহ বলেন, 50 রুপির নিচে নিয়ে আসছে। কিছুদিনের মাথায় ইনশাআল্লাহ শুনতে পাবেন যে আফগানের মুদ্রা ইউএস ডলারকে ছাড়াই গেছে। ভরসা করেছে কার উপরে? আমি এই গল্প আপনাদের সামনে উপস্থাপন করার মাধ্যমে শুধু এই কথা বোঝাতে চেয়েছি, প্রিয় ভাইরা, কোন রাষ্ট্রে যদি ইসলামের বিধিবিধান থাকে সে রাষ্ট্রের মধ্যে আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষণ হয়। আর আমরা যারা এখানে বসে আছি, আমরা আল্লাহর হুকুমের সামনে আমরা কে যে আমরা প্রশ্ন তুলবো, আল্লাহ কেন নামাজ পড়বো, কেন রোজা রাখবো, কেন সুদ খাবো না, কেন সুদ খাবো না, কেন মিথ্যা কথা বলবো না, কোনো কেন নয়। আমরা গোলাম। আমরা কি জোরে বলেন তো ভাই? কার গোলাম? এই কথা বলতে কি আমাদের লজ্জা হয় নাকি ভাই? এটা আমাদের গৌরব। আমরা সম্মানের সাথে বলি আল্লাহ যেন আমাদেরকে একেবারে সাচ্চা গোলাম বানায় দেয়। জোরে বলেন। আর গোলামের রবের হুকুমের সামনে কোনো প্রশ্ন তোলার অধিকার থাকে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটা মনে রাখবেন, এই পয়েন্টটা ভুলে যাবেন। আল্লাহর হাবিব বলেছেন, সিনফানি মিন আহলিন নারি লা আরাহুমা, জাহান্নামী দুইটা শ্রেণীর মানুষ আছে যাদেরকে আমি নবীতে আমার জামানায় দেখি না, ওরা কিয়ামতের আগে দুনিয়াতে আমি বাহবুল বেয়াদব। এদের মধ্যে একটা শ্রেণী হবে পুরুষ, আরেকটা শ্রেণী হচ্ছে নারী। যে পুরুষ শ্রেণীটা জাহান্নামে যাবে, এদের আলামত শোনো, রিজালুন বিআইদিহিম সিয়াতুন কাআযরাবিল বাকারি ইয়াদরিবুনা বিহান নাস। এমন কিছু পুরুষরা দুনিয়াতে আসবে যাদের হাতে গরুর লেজের মতো লাঠি থাকবে, অন্যায়ভাবে তারা মানুষদেরকে পিটাবে। সন্ত্রাসী গুন্ডা টাইপের মানুষেরা, এরা জাহান্নামে যাবে না, এরা তো জাহান্নামে যাবে জান্নাতের পূর্ব পর্যন্ত এরা নাকের মধ্যে পাবে না। দ্বিতীয় নাম্বার হচ্ছে নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। এমন কিছু মহিলাদের আবির্ভাব ঘটবে এই দুনিয়াতে যে সমস্ত মহিলারা পোশাক পরেও উলঙ্গ হয়ে থেকে যাবে। যদি বলেন নাউজুবিল্লাহ। আমাদের বক্তব্য লোক মহিলারা শুনতে পাচ্ছে না? মহিলাদের প্যান্ডেল আছে, মা বোনদেরকে বিনয়ের সাথে বলছি, আমি আপনার সন্তান তুল্য হয়ে বলছি, কথাগুলো ইম্পর্টেন্ট, খুব মনে রাখবেন। আল্লাহর হাবিব বলেছেন এমন কিছু মহিলা আসবে দুনিয়াতে পোশাক পরেও তারা উলঙ্গ হয়ে থেকে যাবে। মুহাদ্দিসরা হাদিসের ব্যাখ্যা করে বললেন, পোশাক পরে মানুষ তো উলঙ্গ থাকার কথা নয়, তাহলে উলঙ্গ কেমনে থাকে? এটা দুইটা ব্যাখ্যা আছে। কয়টা? এক নম্বর ব্যাখ্যা হচ্ছে এমন পাতলা পোশাক পরেছে যে পাতলা পোশাক পরার পরে ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ বাহির থেকে দৃষ্টিগোচর হচ্ছে। এই পোশাক পরা যে কথা না পরা একই কথা। এখন আপনারা বলেন এই পোশাক নাই এখন, আরো যদি। দ্বিতীয় নম্বর ব্যাখ্যা হচ্ছে পাতলা পোশাক পরা নাই, পরেছে ভারী পোশাক, এত আশায় এত টাইট, একে ভিতর থেকে অঙ্গ প্রত্যঙ্গ বের হয়ে আসছে। আছে না নাই? হারাম এই পোশাক পরা। কি আরো জোরে? কিছু কিছু মহিলা এটা ডিজিটাল বোরকা পরে। আহারে বোরকা মনে করে একেবারে বেহেশতের দারোয়ান, উনি বোরকা পরে আসছে। এমন বোরকা, এমন মডেলের বোরকা, এই বোরকা পরলে পুরুষরা বেশি টাকায় থাকে, ঠিক কিনা বলে? আবার বোরকা পরেছে শরীরের ভাঁজে ভাঁজে একেবারে সেট করে নিয়ে আসছে। হ্যাঁ, শরীরের ভাঁজে ভাঁজে সেট করা বোরকা, দেহ অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ ফুটে উঠলে, হাঁটলে শরীর অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়। এই ধরনের আধুনিক বোরকা নাই। আবার সারা শরীর বোরকা পরে মুখটা এত সুন্দর করে মেকআপ করে সাজাইছে পরপুরুষের জন্য। এরপরে স্বামী এমন বেহায়া নির্লজ্জ, বউয়ের ছবি সুন্দর করে তুলছে, তুলে ফেসবুকে